সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। শেষ বলে 6 আর তাতেই এলো জয়। চলতি আইপিএলে এমন বহু অবিশ্বাস্য ইনিংস দিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন ব্যাটসম্যানরা। তবে সকলেই যে 4-6 মেরে টিমকে জিতিয়ে ফিরেছেন এমনটা নয়। অবিশ্বাস্য সব ইনিংস খেলেও হেরো দলের ছাপ নিয়ে ঘরে ফিরেছেন বহু তারকাই। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি আইপিএলের সেসব ইনিংস। ইডেন গার্ডেন্সের বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নীতিশ রানার ইনিংসটা মনে আছে? প্রথমে ব্যাট করতে নেমে 214 রানের পাহাড় গড়েছিল আরসিবি। চাপের মুখে নীতিশের 46 বলে ঝকঝকে 85 রান টিমকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। 9টি 4 ও 5টা 6 দিয়ে সাজানো ছিল রানার ইনিংস। তবে শেষমেশ জিততে পারেনি কেকেআর। ইডেনের ওই ম্যাচে নীতিশ রানার সঙ্গী অ্যান্ড্রে রাসেলকে ভুলে গেলে চলবে? চলতি আইপিএলে ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে রয়েছেন রাসেল। আরসিবির বিরুদ্ধে শেষ 8 ওভারে প্রয়োজন ছিল 133 রান। কেকেআরকে জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিল রাসেল। 25 বলে 65 রান, স্ট্রাইক রেট 260। তবে সে ম্যাচ হারলেও রাসেলের ইনিংসটা মনে রেখেছেন অনেকেই। 37 বছর বয়সেও কেন টিম ইন্ডিয়ার অপরিহার্য তিনি, তা এই আইপিএলে বারবার বোঝাচ্ছেন MS ধোনি। আরসিবির বিরুদ্ধে তার অপরাজিত 84 রান করে ফের যেন তা বুঝিয়ে দিলেন। জয়ের জন্য একসময় সিএসকের প্রয়োজন ছিল 6 বলে 26 রান। প্রথম 5 বলে ধোনির ব্যাট থেকে এলো 4-6-6-2-6। তবে শেষ বলে মাত্র 1 রানের জন্য সে ম্যাচ হারে সিএসকে। বিশ্বকাপের আগে তার ফর্ম নিয়ে যারা চিন্তায় তাদেরকেই যেন বার্তা দিলেন KL রাহুল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে অপরাজিত সেঞ্চুরি করেন তিনি। 19তম ওভারে হার্দিক পান্ডের বলে তোলেন 25। তবে উইনিং সাইডে দেখা যায়নি তাকে। 31 বলে 83 রান করে মুম্বাইকে জয় এনে দিয়েছিল পোলার্ড। আইপিএলের পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস একেবারে শেষের দিকে রয়েছে। তবে সঞ্জু স্যামসনের ফর্ম টিমকে এখনও ভরসা দিচ্ছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএলে তার 3 নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তিনি। স্যামসনের অপরাজিত 102 রানের ইনিংস দেখার পর গৌতম গম্ভীর তো বলেই ফেললেন স্যামসনকে বিশ্বকাপের দলে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, স্যামসন অপরাজিত 102 রানের ইনিংস খেললেও তাকে উইনিং সাইডে দেখা যায়নি। তো বন্ধুরা, এদের মধ্যে কার ব্যাটিং আপনার খুব ভালো লাগে তা জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।